চলেন আমরা আবার তানবিনের বর্ণনা দেখবো ইনশাল্লাহ। তানবিন তালিকা বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন তানবিন বলে। বলে। দেখেন তানবিন বলে, তানবিনের আওয়াজ নাকে যায়, যেমন বা দুই জবর বান। কত বুঝে আসছে? বা দুই জের বিন, জি। বা দু পেশ বুন, মানে প্রত্যেকটা নাকে যাবে ইনশাল্লাহ। কেমন? তাহলে জবরের এক লাইন পড়েন তো, কিভাবে পড়তে হয় আমাকে দেখান, পড়েন। হামজা দু জবর আন। না, হামজা আলিফ যার দু সাথে জবর আন। আলিফ সবসময়, যখন আমি বলি যখন সবসময় জবর থাকবে তখন সবসময় জবর থাকে, ঠিক আছে? মানে জি। জবর বলছে, আলিফ থাকবেই, আলিফ থাকবে, আলিফ এবং যুক্ত হবে এবং থাকবে এবং উচ্চারণ হবে, চলেন। আর কিন্তু জের আর পেশে আলিফ থাকে না। পড়েন। হামজা আলিফ দু জবর আন। বা আলিফ দু জবর বান। তা আলিফ দু জবর তান। সা আলিফ দু জবর শান। জিম আলিফ দু জবর জান। হা আলিফ দু জবর হান। খ আলিফ দু জবর খন। দাল আলিফ দু জবর দান। মাশাল্লাহ, চলেন তারপরে আমরা এই যে তানবিনের জের পড়বো, ঠিক আছে? এইটা পড়েন তো। সিন দুজের সিন। জি। সদ দুজের সিন। সদ্যুজের একটু মোটা করে বলেন, মুখটা গোল সিন করে। সদ দুজের সিন। তারপর বলেন, ঠিক হয়ে যাবে দদ ইনশাল্লাহ, দদ মাকড়া যখন দেখবো। দুজের দিন। ঠিক আছে। ত দুজের তিন। জি। জয় দুজের জিন। আইন দুজের ইন। জি মাশাল্লাহ, তারপরে আমরা পেশ পড়বো, ঠিক আছে? দুই পেশ। ওকে, এই কটা পড়েন। গয়েন দুপেশ গুণ। জি। ফা দুজের ফা দুপেশ ফুন। জি। কফ দুপেশ কুন। জি। কাফ দুপেশ কুন। এর গুণা করেন, লাম দুপেশ লুন। গুণা করেন একটু। মিম মুন। ঠিক আছে, গুণা করতে বলছি আপনাকে একটু হালকা করে। সমস্যা নেই, ঠিক আছে? এরপর থেকে গুণা করবেন যখনই পড়বেন, ফাইনাল পড়া। দেখেন এবার জি পুরো জি নুন সাকিনের বর্ণনা। মানে দেখেন ওইগুলো হয়ে গেলে কিন্তু ওইগুলো আর তারপর ওগুলো প্রায় একই, ঠিক আছে? সেই কারণে আমি আর দেখাচ্ছি। নুন সাকিনের বর্ণনা কিরাম বলেন তো। নুনের উপর শুধু সাকিন থাকলে, একটু আগে আমরা ইয়া সাকিন দেখেছি কিভাবে, তাই না? ঠিক তদ্রুপ জি নুন সাকিন এইভাবে পড়তে হয়, কেমন? জি জি দেখেন এই নুন সাকিনের উচ্চারণ কিভাবে হয় জানেন? আপনার তানবিনের মতো করে উচ্চারণ হয়, কেমন? জি। দেখেন, এই দেখেন, আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা বলেন, বলেন না এটা। তা আলিফ দু জবর তান। জি। তার তার নুন জবর তান, এটাই হয়তো। জি মাশাল্লাহ, কথা বুঝেছেন তাহলে তো। জি। জি। তাহলে কি বললাম আমরা? নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই বা একই লাগে, শুধু পড়ার সময় তো একটু আলাদা লাগে। এই যে আমরা নুন আর ওটা, এটা বলেন। দাল আলিফ দু জবর দান। হুম। দাল নুন জবর দান। জি। তারপরে বলেন, এটা বলেন, নিচরটা বলেন। দাল দু পেশ দুন। দাল নুন পেশ দুন। তারপরটা বলেন। র র দুজের এইটা র রিন। কি দেখেন তো। এ দাল দাল দুজের দিন। জি। দাল নুনজের দিন। গুণনা করছে না কেন? আহ, ঠিক আছে। গুণনা করছে না কেন? গুণনা করেন এই দুটো, সবগুলোই গুণা হবে, কিন্তু শুধু এই দুটো করেন এখন। দাল দুজের দিন। জি। দাল দাল নুনজের দিন। জি মাশাল্লাহ, মাশাল্লাহ। দাল তারপর দুপেশ নম্বর দুন। 11, নুন সাহেব এবং তানমিনের রেজার মনে আছে? এখন দেখেন, এখন সব একই, বুঝলেন? ঝাল। শুধু কয়েকটা জিনিস শুধু আলাদা। এই যে নুন সাকিন এবং তানমিন পড়লাম একই, তাই না? একই উচ্চারণ হয়েছে, জি। পড়লাম তো আমরা এতক্ষণ, তাই না? নুন সাকিন এবং হ্যাঁ। তানমিনটা এখনো এর মাস্ক করিনি। জি। দেখেন, নুন সাকিন অথবা তানমিনের পর হরফে হালকি 6টি হরফ। নুন সাকিন এবং তানমিন, আমরা একটু আগে নুন সাকিন তানমিন পড়েছি প্রথমে দুই জবর দুই জের দুই পেশ, তারপরে নুন সাকিন পড়লাম, তাই না? বুঝে আসছে তো? জি
জি, এবারে জি। এইগুলোর পরে এই তানবির এবং নুন সাকিনের পরে যদি কয়টি হরফ আসে, ইজারের ছয়টি হামজা। হরফ আসলে, হামজা হা আইনা গয়েন খা আসলে স্পষ্ট করে পড়বো আমরা, কোনো রকম গুন্না করব না। বুঝে এসছেন? দেখেন র আলিফ দুজাবর জি রন, এটা আমরা পড়েছিলাম, গুন্নার পড়েছিলাম তাই না? কিন্তু এই রনের পরে হামজা চলে এসেছে, এখন তো এই হামজা এসছে। বুঝে, তাহলে এটা কি জি। একদম স্পষ্ট। বলেন তো, এটা বলেন, এই দুটো পড়েন। ত ইয়া জবর ত। ত ইয়া র জবর ত পড়েছে, 1 মিনিট, ত ইয়া জবর ত পড়েছিলেন? ত ইয়া জবর তয়। জি, তয়। তয়। তয়, জি, তয়। তয়। জি। তয়। র আল র জবর রন। র আলিফ দুজাবর, র আলিফ দুই জবর রন। এটা গুন্না হবে না তয় হবে না? রন। হ্যাঁ, টান টান হবে। না হবে না, গুন্না হবে না, কেন বলেন তো? এইটাই তো এর যে আচ্ছা, এর আচ্ছা। কায়দা, এইটাই কেন বলেন তো, হ্যাঁ, দেখেন, হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে। কেন বলেন তো? এই যে হামজা আইন হামজা হা এসছে তাই না? আইন হা। সেই কারণে জি এটাকে স্পষ্ট করে পড়বো, কিন্তু অন্য জায়গায় যদি এই আলিফের জায়গায় যদি আমাদের ওখানে তা থাকতো, তাহলে কি আমরা গুণা করে পড়তাম। বুঝে আসছে? জি জি। জি, পড়েন তয়রন আবাবিল। হইরন আবাদ। দেখেন, কিন্তু আমি গুণা যদি করতাম, দেখেন এখানে যদি মনে করি আমি তা থাকতো, মানে এই ছয়টি হরফের কোনো হরফ যদি না আসতো, তাহলে আমরা এখানে গুণা করতাম, তয়রন গুণা করতাম, কিন্তু এখন গুণা চলবে না, কারণ এখানে হামজা এসছে। তয়রন আবাবিল। বুঝে আসছেন? তারপরটা বলেন, এইটা এইটা করেন এটা। ইয়াও জবর ইয়াও। জি, মিম 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 জবর মা। জি। ইউমা। ইয়াউমা। হামজা ইয়মা। হ্যাঁ। হামজা হামজা জের জের ই। ই। জি। হামজা জের ই। ইয়মা জি। ইয়াউমা ই। হামজা যেহেতু ই। হ্যাঁ, ইয়মা ই। হামজা জের ইয়াউমা ই। ই। ইয়মা ই। হুম। জাল জাল দুজের জিন। জিন তো আছে, ইয়মা। কিন্তু তারপরটা দেখেন কি আছে, আইন আছে তাই না? তাহলে এখানে গুণনা চলবে হ্যাঁ না, হ্যাঁ। স্পষ্ট বলবো, তাহলে কি পড়েন? ইউ ইউমা ইউ কেন? ইউ, জিন। ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও জবর কি হয়? ইউ ইয়াও। ইয়াও ইয়াও। জি, পড়েন। ইয়াউমা ইয়াউমা ইজিন। জি, আইন জবর আ। লাম ইয়া জবর লাই। জি। হা আলিফ জবর হা। লাইটা আগে উচ্চারণ করে নিতে হয়, তারপরে হচ্ছে কি বলবেন, হ্যাঁ, আচ্ছা। কেমন? জি, পড়েন। জি জি। ইয়াউমা ইজিন আলাইহা। মাশাআল্লাহ, চলেন। এইটাই চাইছি আমি, আমাদের জিয়াল ভাই কোরআন ধরে খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে আল্লাহর কোরআন পড়বেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন বেশি বেশি, কেমন? চলেন, সেম জিনিস নুন সাকিন এবং তানমিন পড়েছিলাম সেই একই। এই যে নুন সাকিন এবং তানমিনের পরে একটু আগে যে হামজা হা আইন হা গয়েন খা এসছে, অর্থাৎ ইজহারের ছয়টি হরফ এসে, তখন আমরা গুণনা করিনি। এখন আমরা গুণনা করব নুন সাকিন এবং তানমিনের পরে, যদি এই ইকফার 15টি হরফ আসে, তখন আমরা কি করব? গুণনা করে পড়তে হবে। করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। জি। আহ, পড়েন, এইটা পড়েন। এই আনটা টান হবে তো? হ্যাঁ, দেখেন নুন আন। সেকেন্ডের পরে দেখেন সিন আছে, 1 মিনিট, নুন সেকেন্ডের পরে কি আছে? সিন আছে, দেখেন দেখেন সিন আছে, দেখেন, হ্যাঁ। পড়েন। আহ, আন হ্যাঁ, ভুল সালিহাতি। পড়ছেন, সালি কোথায় Yes. আছে? সালিনে সাবিলিহি। জি, আপনি কোথায় সালি পাচ্ছেন? ঠিক আছে, এটা তারপর এটা পড়েন, এটা পড়েন। মিন সাই মিন শাইইন, ঠিক আছে মাশাআল্লাহ, তারপর এটা বলেন। তুন শারুনা। স, টান নেই, তুং, সরু, তুন সরু, তুন শারুনা। না। না টা নেই, রু, নাটা না। ওকে, রুনা। সমস্যা নেই, পারবেন ইনশাল্লাহ। 13 নম্বর সবক। এটাও সেম জিনিস, দেখেন নুন সাকিন এবং তানবিনের ইকলাব,
বুঝে এসছে? বুঝে এসছে? হ্যাঁ, এগুলো মানে নুন সব সাকিন এবং বাদ মিম তানবিনের দ্বারা। পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, গুণনা সহ এবং ইকফার সাথে পড়তে হবে। দেখেন এটা পড়েন। এইটা দেখলে বুঝতে পারবেন, একটা পড়েন বুঝতে পারবেন, এটা পড়েন, দেখেই পড়তে পারবেন। মিম বা মিম না তো এখানে, খিল। মিম জের হলে মিম হতো, কিন্তু মিম হ্যাঁ, জাবর আছে। ম্যাম। হ্যাঁ, মিম মিম জবর মাম, মাম বা খিলা। তারপরটা এইটা পড়েন। কি র মিম বা র র হু। বারা র তিন। বারা র তিন, হ্যাঁ। যদি আপনি মনে করেন ছাড়বেন এখন, বারা রহ, বারা রহ। ওকে। র। জি। জি, কি র মিম বারা রহ। ওকে। জি, জি, পড়তে ভালো লাগছে তো? জি, ভালো লাগছে। আজকে আবার বেশি পড়তে গেলে আবার কি বলেন তো, ভাবছি কালকে পড়াবো না, কি বলেন তো, কালকে তাহলে পড়াই, বুঝলেন? কেন বলছি হ্যাঁ, বলেন তো? এইদিকে আবার অনেক টাইম হয়ে যাচ্ছে আপনার, আপনার শুধুর হ্যাঁ, জন্য না। আমারও তো টাইম হয়ে যাচ্ছে। সেটাই আমারও বলছি, টাইম হয়ে আপনারও যাচ্ছে। টাইম হয়ে যাচ্ছে। আপনি কাজে যাবেন এবং আচ্ছা, এই কালকের যেহেতু ধরাবো, তাহলে কি করবেন, কালকে একটু তাড়াতাড়ি আসতে পারবেন কি? 6:45 নামাজ শেষ হচ্ছে। ফজরের নামাজ 6:45 শেষ হচ্ছে। এবার ওখান থেকে এসে ঘরে এসে মোবাইল নিয়ে আসতে 10 মিনিট লেগে যাচ্ছে। আর আচ্ছা। সকালবেলায় আমার খিদে লেগে যায় 3টে।